অশান্ত বাংলাদেশের জেরে এবার ইলিশ সংকট। বাংলাদেশ থেকে ইলিশের সরবরাহে ঘাটতির আশঙ্কা। বাংলাদেশের রফতানি বিভাগের রদবদল হয়েছে। তাহলে ইলিশ সরবরাহ কি চুক্তি মেনে হবে? স্পষ্ট উত্তর নেই ইলিশ আমদানিকারীদের কাছে। 2019 থেকে এরা দুর্গাপুজোর আগে এক মাস ধরে আমাদেরকে গিফট দিচ্ছিল, এটা ওদের বক্তব্য ছিল হাসিনা সরকারের। তো 2019, 20, 21, 22, 23 পর্যন্ত আমরা আমদানি করেছি এবং ওরাও রপ্তানি করেছে এবং এপার বাঙালিরা পদ্মার ইলিশ স্বাদ গ্রহণ করতে পেরেছিল। কিন্তু এখন বর্তমান বাংলাদেশের যে অবস্থা, তাতে আমরা বুঝতে পারছি না যে এই বছর আমদানি হবে কি হবে না। প্রত্যেক বছর আগস্ট মাসে এর একটা প্রস্তুতি চলতো, বাংলাদেশ সরকার তার একটা পদ্ধতি চালু করতো, ওখানকার এক্সপোর্টাররা অ্যাপ্লিকেশন করতো, তার ভিত্তিতে সবাইকে পারমিশন দেওয়া হতো। আমরাও এখান থেকে আনন্দের সঙ্গে সেই মাছ ইম্পোর্ট করতাম পুজোর আগে। কিন্তু এই বছর কি হবে এখন আমরা সেটা বুঝতে পারছি না, অনিশ্চয়তা ভুগছি। কারণ কার কাছে আবেদন করবে এক্সপোর্টাররা বা আমরা কার কাছে আবেদন করবো সেটা এখনো বুঝে উঠতে পারছি না। মায়ানমারের বড় ইলিশ দিয়ে জামাই ষষ্ঠী কেটেছে। প্রত্যেকবার কলকাতার বাঙালি পুজোর মুখে যে ইলিশের সুস্বাদ পাওয়ার জন্য অপেক্ষা করেন তা হলো বাংলাদেশের ইলিশ। কিন্তু বাংলাদেশ থেকে এবার কি আদৌ ইলিশ মাছ আসবে ভারতে? কারণ হিলসা এক্সপোর্টার্স ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন মনে করছে বাংলাদেশে এই পট পরিবর্তন বা পালা বদলের পরে ইলিশের কনসাইনমেন্টে ছাড়পত্র দেওয়ার সই করবেন কে, সেই প্রশ্নই এখন লাখ টাকার। এই অবস্থায় কলকাতার বাজারে এখনো পর্যন্ত ভর্তি মায়ানমারের ইলিশ, কিন্তু টাটকা ইলিশ যার কনসাইনমেন্ট সই হওয়ার কথা অগাস্টে এবং আসা শুরু হওয়ার কথা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর থেকে একেবারে দুর্গাপুজোর দশমী পর্যন্ত, যে ইলিশ প্রত্যেক বছর আসতো শেখ হাসিনার জমানায়, সেই ইলিশ এবার আদৌ পদ্মা পার করে, সীমান্ত পার করে এই পশ্চিমবঙ্গে ঢুকবে কিনা সে প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত নেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।